বিদায় দেন আব্বা গো ইয়ারে ও আব্বা বিদায় দেন আমারে কুল যমুনায় যাইব আমি গাভীর পাল লয়ে আব্বা গো আরে হাসি মুখে দেবেন বিদায় গো ইয়ারে ও আব্বা বিদায় দেন আমারে কোন যমুনায় যাইব আমি গাভীর পাল লয়ে আব্বা গো হাসি মুখে দেবেন বিদায় গো ইয়ারে ও আব্বা বিদায় দেন আমারে কোন যমুনায় যাইব আমি গাভীর পাল লয়ে আব্বা গো ভালো হয় আমার বাঁশের বাঁশি গো ইয়ারে ও আব্বা ভালো আমার হিয়া বাঁশি লয়ে যাইব আমি কোন যমুনার তীরে আব্বা গো না না না, তোকে আমি কিছু করে আমি ছাড়তে চাই না। আমার রাজপ্রাসাদ কে তো দেখবে বল? ছয় আর যাস না, আমাকে ছেড়ে তুই যাস না। আমার তোর যে কোন বৃদ্ধ মা বাবা সংসারে আছে, কে তাকাবে, কে দেখবে বল রাজা রাজবা? কথা দিলাম গো আব্বা কথা দিলাম আমি তোমায় ও চাচা গো কথা দিলাম গো আব্বা কথা দিলাম আমি তোমায় ও চাচা গো তুই আর আমাদেরকে ছেড়ে যাস না রে, আমরা কিভাবে থাকবো বল? মালার কাছে যাইব আমি বিদায় দেওয়া মারে কথা দিলাম গো আব্বা কথা দিলাম আমি তোমায় ও চাচা গো। সত্যি তুই কি আমাকে কথা দিচ্ছিস? আবার কি তুই আমার এই রাজপ্রাসাদে ফিরে আসবি? আমি কিন্তু বিশ্বাস করতে পারছি না তুই যে আমাকে ছেড়ে চলে যাচ্ছিস। আমি আর সহ্য করতে পারছি না রে, আমি আর সহ্য করতে পারছি না। যাবার সময় তোকে আমি এই অস্ত্রখানা দিলাম, রাস্তাঘাটে জঙ্গলে যদি তোকে কোনো পশু তো যদি আক্রমণ করে, এই অস্ত্রখানা দিয়ে প্রতিবাদ করবি। হ্যাঁ, এই অস্ত্রটা তুই যখন খবরদার যেন তুই ভুলে ফেলবি না। তাই হবে আব্বাজান, তাই হবে। আপনার হাতে তুলে দেয় এই অস্ত্রটা, নিয়ে যাবো আমি ওই কুঞ্জ যমুনার তীরে গাভীর চড়াতে। আর সেখানে যদি কোনো বিপদ হয়, এই অস্ত্র দিয়ে আমার বিপদ আমি উদ্ধার করবো। ঠিক আছে, ঠিক আছে, তোকে আমি ছাড়লাম। আব্বাজান আসি, চাচা আসি। ঠিক আছে, তুই যা, তোকে আশীর্বাদ করলাম। তোকে কোনো পশুতে কেউ করতে পারবে না।